অফিস টাইমের পরে কি যানজট সৃষ্টি করে রাখবে? না না, প্রশ্নই আসে না। আপনি একবার নিচে দেখেছেন কি অফিস টাইমের পরে মানুষ চলাচল করতে পারে না, হকার্সের সামনে 20 থেকে 25টা করে গাড়ি একসঙ্গে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। যদি ওই রকম রাস্তার মধ্যে যানজটে যদি কোনো রকম অ্যাকশন নেয় প্রশাসন, আমরা তো সেটার মধ্যে কোনো রকম আমরা প্রশাসনকে আমরা হস্তক্ষেপ করি না, প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে আমরা সহযোগিতা করি। বিগত দিনে করেছিলাম, আজকেও করব, আগামী দিনও করব। সেটা আপনাদের কাছে আমরা বলে দিলাম প্রত্যেকটা শ্রমিকের পক্ষ থেকে। কিন্তু এখন যে এটা হচ্ছে, আপনাদের নজরে আসছে কি? নিশ্চয়ই আমাদেরকে যে সময় সেই বিষয়টাকে বলেছিল যে আমরা অফিস টাইমে ওই জায়গার মধ্যে যে পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী যে রোডটা, সেই রোডটার মধ্যে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল। আপনারা জানেন, এবং এসপি স্যারের সঙ্গে সেই ভিডিও ফুটেজও আমার কাছে আছে, মিটিং করে আমরা আলোচনায় করেছিলাম যে সেই রোডটাকে আমরা অফিস টাইমে আমরা বন্ধ করে দেবো, আমরা সেই রোডে আমরা যাব না। এবং প্রশাসন যদি ওই জায়গাটার মধ্যে যদি কোনো রকম আমাদের তাদেরকে একটু সহযোগিতা করে রাস্তার মোড়টা দেখিয়ে দেয়। আপনারা যারা এই রাজ্যের মানুষ, এই এলাকার মানুষ, আপনারা ভালো করে জানেন যে একটা জয়পুরগামী প্যাসেঞ্জার সে নাগেরজোলার ভিতর থেকে উঠে সে কোনো সময় সে জয়পুর যাবে না। যে সময় বটতলা থেকে নাগেরজোলা আসতে যে সময়টা লাগে, সেই সময়টা সে হেঁটে জয়পুর চলে যেতে পারবে। তো সে কি করে ইনকামটা করবে, আর এই যাত্রী পরিষেবাটাই আমরা কিভাবে দেবো? মূল দাবিটা এখন কার কাছে রাখবে? থাকলে ভালো। নিশ্চয়ই আমরা সেই সিস্টেমটা করার জন্য প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা বটতলা ফ্লাইওভারের নিচে একটা প্রিপেড পার্কিংয়ের ব্যবস্থা করেছি। সেটা নট আমাদের ইনকাম, আমরা কিন্তু ইনকাম সোর্স করিনি। প্রত্যেকটা শ্রমিককে জিজ্ঞেস করে দেখতে পারবেন, প্রত্যেকটা শ্রমিককে জিজ্ঞেস করে দেখুন তারা কোনো রকম টাকা দেয় কি না। হ্যাঁ, তাদেরকে যে টাকাটা গভর্নমেন্টকে দিতে হয় রেভিনিউ, সেই গভর্নমেন্টের টাকাটা তাদের কাছ থেকে প্রত্যেকে সেই টাকাটা দিয়ে, নিজেদের হাত দিয়ে সেই টাকাটা গভর্নমেন্টের কাছে দিয়ে আমরা একটা পার্কিংয়ের ব্যবস্থা করে যাতে যানজট সৃষ্টি না হয়, সে পার্কিংয়ের মধ্যে রেখে ওই ছোট্ট যে জায়গাগুলো আছে, যে রাস্তাগুলো আছে, সেগুলোকে পাবলিকের কাছে আমরা পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করছি। আপনারা দেখলে বটতলা গেলে ফ্লাইওভারের নিচে দেখতে পাবেন সুশৃঙ্খলভাবে কোনো রকম যানজট যাতে সৃষ্টি না হয় সেদিকটার দিকে লক্ষ্য রাখার আমরা প্রাণ চেষ্টা করছি, এবং সহযোগিতা আমরা প্রশাসনের কাছে চাইবো। এটাই আমাদের কাজ। মূল দাবিটা এখন কার কাছে রাখবেন? এখন আমরা মূল দাবিটা বর্তমানে যিনি ট্রাফিক এসপি স্যার আছেন ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করব, ওনাকে জিনিসটা আমরা অবগত করব। তারপর ওনার কাছ থেকে কি আশ্বাস আমরা পাই, আশ্বাস পেয়ে যদি আশ্বাসটা ফলশ্রুত হয় তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে চাবিগুলো আমরা এসপি স্যারের কাছে হ্যান্ড ওভার করে দেবো। সেটাই আমাদের মূল। এই নামটা ডেজিগনেশনটা কোন তরফ থেকে, কাদের তরফ থেকে দিয়েছে? আমাদের যারা শ্রমিকরা আছে, যারা টমটম রিক্সার যারা শ্রমিকরা আছে, সেই শ্রমিকদের তরফ থেকে দিচ্ছি, অন্য আদার্স কেউ নয়, শুধু শ্রমিক, অনলি ফর শ্রমিক যারা আছে। আপনার পরিচয়? আমার নাম আমি ইমাম হোসেন। আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। শ্রমিকদের সুবিধা অসুবিধার দিকটা কি লক্ষ্য রাখার চেষ্টা করি, সলিউশন কিছু হলে, সমস্যা কিছু হলে একটা সমাধান করার চেষ্টা করে। আমি কোনো লিডার বা নেতৃত্ব নয়, আমি তাদের সহযোগিতা হয়ে ভাই বন্ধু হয়ে থাকার চেষ্টা করি, অন্য কিছু নয়। অ্যাকচুয়ালি দেখেন, সরকারটা আমাদের অস্বীকার করলে চলতো না। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সুন্দরভাবেই চলছি, সবাই সুন্দরভাবে, শ্রমিক কৃষক যারা আছে সবাই মিলে একত্রিতভাবে চলছি। তো সরকার এবং প্রশাসন আমাদেরকে যে সময় যেভাবে আমাদেরকে সহযোগিতা চাইছে, আমাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি। এবং আপনারা দেখতে পাইছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক কাজকর্ম করে কীভাবে আমরা সমাজকে সচেতন রাখা যায় এবং রুটের পরিষেবা সুন্দরভাবে দেখা যায়, আমরা এই দিকটার দিকে লক্ষ্য রাখছি প্রতিনিয়ত। তো ইদানিংকালে দেখলাম যে আমাদের প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে রাস্তা ঝঞ্ঝাটের পরিষ্কারের নামে বিভিন্নভাবে আমাদের গাড়ি ফটো ঘুরে কেস মামলা দিতেছে। পাশাপাশি কোনো জায়গার থেকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার নেওয়ার লেগা দেয় না, ট্রাফিকরা দেয় না, ট্রাফিকরা আটকায় নেয় এবং তাদেরকে ফটো ঘুরে ফাইন করে। তো অ্যাকচুয়ালি আমরা আপনার কাছে, আপনার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা জিনিসটা অবগত করতে চাই যে আমরা যদি প্যাসেঞ্জার যদি রাস্তা দাঁড়াইয়া যদি প্যাসেঞ্জার নাই উঠাই, তাহলে আমরা কি রানিংয়ের মধ্যে কীভাবে লাভ দিয়ে কি কোনো প্যাসেঞ্জার ওঠা সম্ভব? কোনো লাভ দেওয়া তো আর কোনো রকম গাড়িতে ওঠা সম্ভব না। তো রাস্তা দাঁড়াই এসে এই তো প্যাসেঞ্জারটা উঠাইতে হয়, গেল 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত দেখলাম তারপরেও আমরা সহযোগিতা করছি যে না ঠিক আছে আমরা করে দিতাম, কিন্তু ইদানিংকালে দেখতেছি কিছু সংখ্যক লোক তারা একটা সংগঠনের নাম ভাঙায়, বিএমএস-এর নাম ভাঙায়, আমি নামটা ওপেনই করতে বাধ্যতা আছে, যে একটা রাষ্ট্রবাদী সরকারের একটা রাষ্ট্রবাদী সংগঠন যেটা আমরা জানি বিএমএস, সে বিএমএস-এর নাম ভাঙাইয়া বিভিন্ন মানুষের এই সামনে একটা লোকসভা ইলেকশন নির্বাচন পশ্চিম আসনে আমাদের
মাননীয় সংসদ যিনি বিপ্লব কুমার দেব আমাদের প্রার্থী, এই একটা সেন্সিটিভ সময়ে ওনারা বিভিন্ন জায়গায় লোকদেরকে হয়রানি করতেছে। রেল স্টেশনে গেলে তাদের কাছ থেকে জোর যুবক প্যাসেঞ্জার নামায় রেখে দেয়, তাদেরকে গায়ে হাত তোলার চেষ্টা করে, মারধর করে। এবং অশ্বিনী মার্কেট, আফানিয়া, জিবি, আইজিএম এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হইতাছে না। নাগেরজোলার সামনের দিকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার উঠানো যায় না, নাগেরজোলার ভিতরে গেলে চাবি রেখাতে জোর করিয়া, ব্রিজের গোড়ার থেকে প্যাসেঞ্জার উঠাইতে গেলে অটো তারা জোর করে রেখাতে। তো আদৌ তারা যারা আছে, যারা শ্রমিকরা যারা আছে, তারা কি অপরাধ, তারা কি করতে হইব, এই একটা সাজেশন আমরা চামু। যদি তারা মনে করে যে না তোমরা শ্রমটম চালাইয়া জীবিকা নির্ভর করতে লাগবো না, তোমরা আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা যদি দিতে চায়, আমরা প্রস্তুত নিতে, আমরা নিজেদের শ্রম খাটাইয়া পরিশ্রম কইরা পারিশ্রমিকের মাধ্যমে আমরা চলতে চাই। কিন্তু যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা করব, আর না হইলে যদি যে না টমটম তোমাদেরকে চালাইতে আমরা দিতাম না, তাহলে আমরা এক কাজ করুম, প্রত্যেকটা চাবি সবার তরফ থেকে আমরা চাবিটা এসপি স্যারের কাছে দিব, দিয়ে আমরা যাইমুগা। যদি মনে করেন এসপি স্যার মনে করে যে না চাবিগুলাকে রাখা দিব, গাড়িগুলাকে আমরা এসপি স্যারের কাছে জিম্মা দিয়া আমরা আমাদের মতো করে চলে যাবো। আজকে এতটুকু আমরা এসপি স্যারের কাছে জানতে আইছি, আপনাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে সহযোগিতা চামু। এত শ্রমিকের স্বার্থে, তাদের কথাগুলো এবং তাদের রুটি রুজির ব্যাপারটা যদি আপনারা একটু লক্ষ্য রাখেন এবং জিনিসটাকে একটু ইনকোয়ারি কইরা যদি জনসমক্ষে তুলে দেন। এবং মাননীয় রাজ্যের মাননীয় আমাদের যারা স্নেহের, আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটাইছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন যে আমাদের পেটে কীভাবে আহার জোগাড় করা যায় সেই ব্যবস্থাটুকু আমাদেরকে করার একটা চেষ্টা করব। আশা রাখি সে রাষ্ট্রবাদী সরকার, আমাদের বিশ্বাস যে সেটা করার একটা চেষ্টা করব এবং সেই সমস্যাটা সমাধান করার একটা নিরাশ বার করে আনবো আমরা, বিশ্বাস এবং আত্মবিশ্বাসী। নাম, ডেজিগনেশন। আপনারা বলছেন যে প্যাসেঞ্জার ওঠানো আমার